আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে। আপনারা জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ 18 নম্বর নক্ষত্র এবং আপনাদের নক্ষত্র অধিপতি হলো বুধ। আপনারা কেমন সময় পার করতে পারেন সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে তারপরে সবার শেষে একটা জ্ঞানবাণীর উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করব। দেখা যাক আপনাদের রাশিফল কেমন। মাসের শুরুতেই আমরা আপনাদের রাশির অধিপতি মঙ্গল, এই মঙ্গলকে মাসের শুরুতেই দেখতে পাবো মিনে। এই মঙ্গল এখানে রেবতী নক্ষত্র অবস্থান করবে, যা আপনাদের জন্য জন্ম তারা হিসেবে কাজ করছে। এবং মাসের শেষের দিকে খেয়াল করলে দেখি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে বিপদ তারাই চলে যেতে, অর্থাৎ মঙ্গল মাসের মধ্যে 3টা নক্ষত্রে থাকছে। একটা হলো জন্ম তারা, তারপরে সম্পদ তারা, তারপরে বিপদ তারা, এই 3 নক্ষত্রে থাকবে। তো সেই হিসাবে মঙ্গলের সাপেক্ষে মাসের একেবারে শেষ ভাগে কিছুটা বিপদ আপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু বুধ, বৃহস্পতি এবং শুক্র একত্রে হওয়ার কারণে, অর্থাৎ আপনার যে বিপদ বিপত্তির ঘর অষ্টম ঘর, এখানে শুভ গ্রহের অবস্থানের কারণে আপনি এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। তাহলে মঙ্গল সাপেক্ষে অর্থাৎ রাশির অধিপতি সাপেক্ষে প্রবলেম নেই। এখন আমরা দেখব নক্ষত্র অধিপতি সাপেক্ষে। আপনাদের নক্ষত্র অধিপতি হলো বুধ। এই বুধ মাসের শুরুতেই অশ্বিনী নক্ষত্রেও মেষ রাশিতে অবস্থান করবে এবং মাসের শেষ ভাগে বুধকে আমরা মৃগশিরা নক্ষত্র মিথুনে দেখতে পাই। তার মানে বুধের যাত্রা শুরু হচ্ছে কেতুর নক্ষত্র থেকে। কেতু হচ্ছে আপনার সম্পদ তারা, এরপরে বুধ বিপদ তারাই থাকবে, তারপরে খেমকারক তারাতে থাকবে, তারপরে থাকবে প্রত্যরিতে, তারপরে থাকবে সাধকে। অর্থাৎ বুধ অনেক কিছুর মধ্য দিয়েই আপনাকে নিয়ে যাবে। তাহলে আমরা আপনার এই জন্ম যে নক্ষত্র তাকেই একটু বিশ্লেষণ করি। তো দেখতে পাই মাসের শুরুর ভাগে বুধ যেহেতু সম্পদ তারাই থাকবে, তার মানে মাসের শুরু হবে প্রাপ্তি যোগ দিয়ে। এরপরে আপনি বিপদ আপদের ভিতর দিয়ে যাবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে বুধ যার সাথে থাকবে, অর্থাৎ যে গ্রহের সাথে থাকবে, সেই গ্রহটা কি গ্রহ এবং সেই গ্রহ কোন নক্ষত্রে। আমরা দেখতে পাই রবি হচ্ছে বিপদ তারাই অবস্থান করে বুধের সাথেই থাকবে। ফলে আপনি সম্পদ অর্জন করতে গিয়ে বিপদের মুখে পতিত হতে পারেন। মাসের শুরুতেই আপনি যে প্রাপ্তিযোগের বিষয়টি পাচ্ছেন বা সম্পদ অর্জনের বিষয়টি যে ভাগ্যে পাচ্ছেন, সেখানে বিপত্তি রয়েছে। এবং আমরা দেখতে পাই এটি ষষ্ঠ ঘর, অর্থাৎ আপনি এই সময়ে ঋণ নিতে পারেন বা ঋণে পতিত হয়ে যেতে পারেন, কোনো বিপদে পতিত হতে পারেন, যার জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে। কোনো বিপত্তি ঘটতে পারে যার কারণে আপনাকে ঋণ নিতে হতে পারে। অর্থাৎ কোনো না কোনো ঘটনা রয়েছে। তবে আমি এখানে ধারণা করছি যে যেহেতু আপনার সন্তানের যে ঘর পঞ্চম ঘর, এই ঘরে শনি মঙ্গলের সংযোগ আছে, সেই কারণে আমি ধারণা করছি যে আপনার সন্তানের কারণে আপনার ব্যয়টা বৃদ্ধি পাবে। এই ধারণাটা আমি করছি। আপনারা তারপরেও সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন, এটি হচ্ছে আমার কথা। আর যারা রিলেশনে বিবাহ করেছেন, অর্থাৎ যাদের প্রণয়ের সম্পর্কটা দিয়ে স্টার্ট হয়েছে আপনাদের বিবাহিত জীবন, তাদের ক্ষেত্রেও আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কে অবনতির কারণে ঝামেলার দিকে যেতে পারে এবং পরবর্তীতে আপনার খরচ বাড়তে পারে। এখানে মূলত খরচের বিষয়টাই চলে আসছে বেশি, আর রোগ ব্যাধির পিছনে আপনার অর্থ ব্যয় হওয়ার প্রবণতা একটু বেশিই দেখা যায়। এরপরে বুধ খেমতারাই যাবে, তারপর আবার প্রত্যরিতে যাবে, অর্থাৎ বাধা বিঘ্নকারক মানুষ আপনার জীবনে আসতে দেখা যায়। তো সেখানে বলবো যে মে মাসের 15 তারিখের পর থেকে আপনার জীবনে শুভ সময় একটু শুরু হলো। এর আগে যে বিপত্তির কথা বলছিলাম, সেই পরিস্থিতি থেকে বের হয়ে 15 তারিখের পর থেকে ভালো সময় পার হচ্ছে। এবং বিশেষ করে এখানে যে সময়টা আছে, যেমন 18 তারিখ,
18 তারিখে আমরা দেখতে পাই যে আপনার সময়টা বেশ ভালো, কিন্তু ওখানে চন্দ্র যেহেতু আবার প্রত্যরিতে থাকছে, আপনার পথের কেউ বাধা হয়ে দাঁড়াবে আপনার জীবনে। মানে আপনি দেখবেন যে আপনার যে ঘরের মানুষ অর্থাৎ আপনার জীবন সঙ্গী, সে হচ্ছে আপনার কাজে বাধা দিতে চাইবে। আপনি কোন একটা কাজ করতে গেলেই যেন বাধা দিচ্ছে। এদিকে আমরা সাধক তারাই বুধকে পেয়ে যাচ্ছি শেষের দিকে। তো মূলত আপনি বুধের থেকে কি কি পাচ্ছেন? বিপদ পাচ্ছেন, বিপদ সৃষ্টিকারী বিপক্ষ পাচ্ছেন, এবং সুখ সুবিধা লক্ষ্য অর্জনের জন্য যে ডেডিকেশন সেটিও পাচ্ছেন। এখন এই জিনিসগুলো কোন কোন বিষয়াদিকে কেন্দ্র করে সেটি একটু দেখি। সেটি হলো একটা হচ্ছে ষষ্ঠ ঘর, অর্থাৎ ঋণ, রোগ, রিপু বা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা বা ঝগড়া বিবাদ সামলানো, মিটানো, তারপরে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়াদি থাকলে সেই বিষয়াদি থেকে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করা, এই বিষয়গুলো থাকছে। আর থাকছে সংসার জীবন বা হচ্ছে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক বিষয়ক যে গতিবিধি, সেই কথা বলবো। বুধ এখানে যাওয়া মাত্রই সংসার জীবনে যে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেই বিষয়টা আলোচনা সাপেক্ষে সমাধানের দিকে যাবে। অর্থাৎ মার্চ এবং এপ্রিলে আপনাদের সংসার জীবনে যে প্রবলেমগুলো সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ভালো হতে দেখা যায়। এটি হচ্ছে কথা। তো আপনারা দেখবেন যে আপনাদের জীবনে জীবন সঙ্গীর কাছ থেকে যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন মার্চ এবং এপ্রিলের দিকে, তার সমাধান আপনারা এই সময়ে পাচ্ছেন। এটি কিন্তু বেশ মানে ইতিবাচক একটা বিষয়। সমঝোতা, অর্থাৎ আমি কি প্রবলেম ফেস করছি এবং তার দিক থেকে কি প্রবলেম আসছে, বা আমি কি ধরনের আচরণ করছি, এই যে দুই বিষয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে আলোচনা সাপেক্ষে এগিয়ে যাওয়া, এই বিষয়টা সম্ভব হচ্ছে এই মাসে। তবে মাসের একেবারে শুরুতেই না, এটি 10 তারিখের পর থেকে আপনারা দেখবেন, বিশেষ করে 15 তারিখের পর থেকে এর প্রবণতাটা মাত্রাতিরিক্ত বাড়বে। তারপরে আপনাদের আরেকটা যে বিষয়টা হবে ব্যবসা বাণিজ্য। আপনারা ব্যবসা বাণিজ্যে যারা যদি কেউ থেকে থাকেন অনেক ভালো করবেন, ব্যবসা বাণিজ্যের ভাগ্যটা আপনাদের খুবই ভালো। এখানে দেখা যায় যে সার্ভিসের ঘরে মঙ্গলকে দেখা যাবে এবং অ্যানালাইসিসের ঘরে মঙ্গলকে দেখা যাবে। অর্থাৎ আপনারা যারা যে কোনো কিছুর অ্যানালিটিক্স মানে হচ্ছে এর যে ট্রেন্ড, আপনার যে বিজনেস আছে তার যে একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড ফলো করা, অর্থাৎ কি হচ্ছে এবং চলছে কি, কোন ট্রেন্ডটা চলছে, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে যদি আপনি বিজনেস করেন তাহলে অনেক ভালো করবেন। কারণ শনি মঙ্গলের সংযোগ আপনার পঞ্চমে আছে, যার জন্য এই কথা বলা। এবং মঙ্গল এরপরে ষষ্ঠ ঘরে যাচ্ছে, ষষ্ঠ ঘরে মঙ্গল সক্ষেত্রী হয়ে ওখানে একটা ভালো ফল দেবে এবং সার্ভিসের ক্ষেত্রে সে অধিপতি, ফলে আপনি সার্ভিসে যথেষ্ট ভালো করবেন। আর ব্যবসা বাণিজ্যেও শুধু না, যদি বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যান তাহলে আপনার এখান থেকে লাভবান হবেন। আর অন্যদিকে অষ্টমে বুধ থাকবে, ফলে আয়ু সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনি রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন, রোগ ব্যাধির পীড়া ভোগ করবেন, বা সেরকম কোনো পূর্বাভাস আসবে আপনার জীবনে, বা কোনো দুর্ঘটনায় পতিত হলেন সেখান থেকে আপনি বেঁচে ফিরলেন, বা এমন কোনো কিছু হলো, কোনো সমস্যা বা আগাম বিপদ বা অন্য কারোর বিপদ, এগুলো থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন শুভ গ্রহের প্রভাবে। এখানে বুধ বৃহস্পতি শুক্রের যৌথ প্রভাবে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। তার মানে আপনি বুঝলেন যে মে মাসে বিপদ আপদ এর মাত্রা আছে, কিন্তু বেঁচে ফেরার ভাগ্য থাকার কারণে আপনি সেটি ওইভাবে অনুভব করবেন না। হ্যাঁ, আপনি প্রত্যক্ষ করবেন কিন্তু অনুভব করার মতন না। এখন আমরা দেখব একটু নারীকে খেয়াল করে। আপনার যে কর্মনারী আছে এই কর্মনারীতে মঙ্গল বসে থাকবে, ফলে দেখা যাবে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে মাঝে মাঝে খুব বেশি স্ট্রাগল করা লাগবে। স্ট্রাগলটা কিরকম, যে আয় আপনার হচ্ছে, কারণ যেহেতু রাশির অধিপতি সে ওখানে থাকছে আপনার কর্মনারীতে, অবশ্যই ভালো, কিন্তু সে তো নৈসর্গিক পাপ গ্রহ, সেই কারণে আপনাকে স্ট্রাগল করে উঠতে হবে। এমনিতেই পেয়ে যাবেন, সহজে পেয়ে যাবেন, বিষয়টা এরকম না হয়, স্ট্রাগল হবে। এবং আপনারা দেখবেন এই সময় আপনাদের ব্রেনটা অ্যানালিটিক্যাল বিষয়ে খুব ভালো কাজ করবে, ডিজাইন সংক্রান্ত বিষয় বা যে কোনো কিছুকে বিশ্লেষণ করা, এরকম বিষয়গুলোতে সবচেয়ে বেশি ভালো আপনাদের ব্রেন কাজ করবে। আপনারা গবেষণামূলক কাজ করতে পারেন, বা এডিটিং সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং বা হচ্ছে ভিডিও এডিটিং বা যে কোনো কিছুই,
বিশ্লেষণ করে, ওই যে একটু আগে বলছিলাম অ্যানালিটিক্সের কথা, এরকম করে যদি আপনারা এগিয়ে যান আপনারা অবশ্যই ভালো করবেন। তো তাহলে বুঝলেন কর্ম সংক্রান্ত বিষয়। আর আরেকটা কথা, সেটা হলো কর্ম সংক্রান্ত বিষয়ে অনেকেই আটকে থাকবে, এগোতে চাইবে না, কাজ এগোতে চাচ্ছে না বা হতে চাচ্ছে না। কিন্তু মনে রাখবেন যে আপনার যে সাধক তারা, এই সাধক তারাই গ্রহ আসবে। এই বুধ সাধক তারায় আসতে একটু সময় নেবে। এই ধরুন মাসের প্রায় একেবারে শেষের দিকে 25 তারিখের পরে সাধক তারাই গ্রহ আসছে, ফলে মাসের শেষ ভাগে আপনার মধ্যে যুদ্ধ করা, হার না মানার মানসিকতা, এটা তীব্র মাত্রায় বেড়ে যাবে। আর মের পরে যে মাস আসছে জুন মাস, এই মাসে আপনার ভাগ্য মে মাস থেকেও যথেষ্ট ভালো থাকছে, কারণ ওই সময় বুধ এবং বৃহস্পতি গ্রহ এই কর্কটের দিকে যাত্রা করবে, ফলে আপনার ভাগ্যটা অত্যন্ত ভালো থাকছে। সেটি সেই সময় দেখা যাবে, আগামী একটু পূর্বাভাস দিলাম। এদিকে আমরা এই মাসে আপনার বিপদ তারাই গ্রহ দেখতে পাই, ফলে বিপদ আপদের মাত্রা থাকছে আপনার জীবনে। সেটি সেই বিষয়ে সতর্ক অবশ্যই থাকবেন। আমি আগেই বলেছি কিছু কিছু কথা বিপদ আপদ নিয়ে, সে বিষয়ে সাবধান থাকবেন। আমরা আপনার প্রত্যরিতে অর্থাৎ বাধাবিঘ্ন কারক যে ঘর, সেখানে গ্রহ দেখতে পাই, অর্থাৎ আপনার জীবনে আপনার যে জীবন সঙ্গী সে অবশ্যই মে মাসে বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু সেটিকে অত বেশি গুরুত্ব সহকারে না দেখে সাপোর্টিভ গ্রহ যারা আছে, যেমন হচ্ছে এখানে মাসের 15 তারিখের পরে এখানে আমরা রবিকে পাবো, আমরা বুধকে পাবো, শুক্র এখান থেকে চলে যাবে, চন্দ্রও আসবে এখানে কিছু সময়ের জন্য। তো যাই হোক, এই যে রবি বুধ থাকছে, এই গ্রহগুলো আপনাকে সহযোগিতা করবে। এখানে রবিকে আমরা একাদশপতি হিসেবে পেয়ে যাই, বা দশমপতি হিসেবে পেয়ে যাই, এবং বুধকে একাদশপতি হিসেবে পাই। সেই কারণে এই দুই গ্রহ সংযোগের কারণে আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো করবেন, কিন্তু জীবন সঙ্গীর সাথে মিটমাট হতে মাসের শুরুর ভাগে কষ্ট হবে, কিন্তু মাসের পরের ভাগে আবার এই বিষয়গুলো সহজেই সমাধান হয়ে যাবে। এই বিষয়টা আগেই জানা থাকলো যাতে সাবধান থাকতে পারেন। আমরা সাংঘাতিক নারীতে এখানে শুভ গ্রহকে দেখতে পাবো, অর্থাৎ আপনি কোনো সাংঘাতিক বিপদ আপদে যদি পড়েনও বেঁচে ফিরতে পারবেন, সমস্যা হবে না। তো এই হচ্ছে সার্বিক বিষয়। এখন আমি আর কিছু প্রাসঙ্গিক কথা বলে শেষ করছি, যেমন হচ্ছে বিদেশ ভাগ্য অনেকে জানতে চাই, বিদেশ ভাগ্য কেমন। এখানে আমার যেটা মনে হচ্ছে যে আপনার বিদেশ ভাগ্য ভালো আছে, আপনি বিদেশ ভাগ্যের জন্য ট্রাই করলে ভালো করতে পারবেন, তবে সেটি মাসের শুরুর 15 দিন যে টাইম থাকছে সেই টাইমে, বিশেষ করে 15 তারিখের কাছাকাছি যে সময়, এটা যেমন ধরুন 10 তারিখ থেকে 15 তারিখ, এই যে টাইমটা, এই টাইমটা আপনার বিদেশ ভাগ্যটা একটু বেশি শুভ আছে। এরপরে প্রেম ভাগ্য নিয়ে অনেকে জানতে চাই। আপনার পঞ্চম ঘরে যেহেতু শনি মঙ্গল থাকছে এবং বৃহস্পতি এখান থেকে অষ্টমে আছে, অতএব আপনার রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনার যে জীবনসঙ্গী থাকবে সে হয়তো অন্য কারোর সাথে রিলেশনে চলে যেতে পারে বা আপনাকে দুঃখ দিতে পারে, আপনার সাথে সম্পর্ক ভেঙে ফেললো, তখন আপনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতে পারেন, এই সম্ভাবনা আছে। আপনার চতুর্থ ঘরে তো রাহু আছে, এই জন্য আপনার মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং মানসিক কষ্ট পেয়ে জ্ঞান বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনি দেখবেন আপনার সাথে এগুলো ঘটবে, অর্থাৎ মানসিক কষ্ট পাচ্ছেন আপনি, ইতোমধ্যেই পাচ্ছেন। এই মার্চ এপ্রিল এইরকম সময় ইতোমধ্যেই আপনি কষ্টে আছেন, এই সমস্ত রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে কষ্ট, এটি এটি চলে যাচ্ছে, এই প্রবলেমটা কাটতে একটু সময় লাগবে। মে মাসের 12 তারিখ 10 তারিখের পর থেকে আপনি দেখবেন যে এই সংক্রান্ত সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, তো তখন আবার ফিরেও আসতে পারে। কিন্তু আসুক বা না আসুক, আপনি আস্তে আস্তে রিলেশন পার্মানেন্ট করার চেষ্টা করবেন, সে যেই হোক, সে আপনার জীবন সঙ্গী। যদি তার সাথে বিয়ে না হয় তো অন্য কারোর সাথে হবে, আর যদি অলরেডি বিবাহিত থাকেন মিটমাট করার চেষ্টা করবেন, যেটি আমি এর আগেই বলছিলাম যে মিটমাট আপনি করে নিতে পারবেন। আর সেই সময়টা কখন, সেটা হচ্ছে 15 তারিখের পর থেকে। 15 তারিখের পরেই আপনি সম্পর্ক সমঝোতার মাত্রায় নিয়ে যেতে পারবেন। আপনাদের প্রাপ্তি যোগ এবং সম্পদ সঞ্চয় যোগ, সেটি একটু দেখি। আপনাদের সম্পদ সঞ্চয়ের ভাগ্যটা থাকছে এই মাসে। আর প্রাপ্তি যোগের ঘরে আমরা বিপরীতধর্মী গ্রহের দৃষ্টি পাই, ফলে যা কিছু আয় করবেন সেই আয়গুলো খরচের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ আপনার সঞ্চয় থাকছে, কিন্তু সেই সঞ্চয়টা হয়তো আপনি অন্য কারোর জন্য ব্যয় করে ফেলতে পারেন, বা হচ্ছে আয় যা করবেন সেটিও আপনি অন্যের জন্য ব্যয় করে ফেলতে পারেন, এই সম্ভাবনাটা বেশি।
আপনার নিজের কাজেও লাগতে পারে, অন্য কারোর লাগতে পারে, কিন্তু এই এই জিনিসটা এই মাসে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সামনের মাসে সঞ্চয় হতে পারবে, কিন্তু এই মাসে না। মাত্রাটা কম, সঞ্চয় হবে কিন্তু সেটি আপনিই চাইবেন, উদারতার কারণে আপনি ব্যয় করে দিতে পারেন অন্যের পিছনে, এই আছে কথা। আমি জ্ঞানবাণী বই থেকে একটু উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করে দিচ্ছি। উক্তিটা হচ্ছে, ব্যক্তিত্বহীনের আদর্শ থাকে না, অর্থাৎ যে ব্যক্তিত্বহীন তার কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই। সে কেমন, সে হচ্ছে নিজের যে বৈশিষ্ট্য সেটাকে সে ভিতরে ধারণ করে না, সে কোনো আদর্শকে মানে না। সে যখন যাকে পাই তার সুবিধা অনুযায়ী সে সেই রকম আচরণ করে, ফলে তার কোনো ব্যক্তিত্ব থাকে না এবং সে কোনো নির্দিষ্ট আদর্শ ফলো করে না। তার টার্গেট ফিল আপ করার জন্য, টার্গেট রিচ করার জন্য সে যা কিছু করতে হয় সেটা করে। এটা সংক্ষিপ্ত উক্তি, আমি জাস্ট আপনাদের উক্তিটা শোনালাম যে ব্যক্তিত্বহীনের আদর্শ থাকে না। সেটি আপনারা নিজেদের মতো আশা করি বুঝে নিতে পারবেন। ছোট উক্তি, ব্যাখ্যা করার বিশেষ কিছু নেই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওর ভিউ 5,000 ক্রস করলে আপনারা আপনাদের কমেন্টের ভিত্তিতে স্পেশাল ভিডিও পাবেন, কমেন্ট না করলেও আপনারা কোনো স্পেশাল ভিডিও পাবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।